ডক্টর ইউনূস সাহেব তাকে নিচতলা থেকে 10 তলা পর্যন্ত আদালতে হাঁটিয়ে তোলা হতো, আজকের যিনি প্রধান উপদেষ্টা। এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন যে ন্যায় বিচার না থাকলে কি ধরনের মানে ভোগান্তি হতে হয় মানুষকে। আজকে তিনি সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তাই বন্ধুরা, ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে, সেই ন্যায় বিচার মাধ্যমেই আমাদের প্রকৌশলী ইসরাত মেয়রের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন আদালত থেকে। তো সেই ক্ষেত্রে আমি মনে হয় যে কারো কি বলে সামাজিক গণমাধ্যমে কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না। প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারত। সে অত্যন্ত জনপ্রিয় 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারত, করে বলতো 5ই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক, মানে যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারত ইঞ্জিনিয়ার ইসরাত। তো সেটা তো সে করেনি, সে আইনি প্রক্রিয়ায় গেছে। এবং শেখ হাসিনার যখন রাষ্ট্র ক্ষমতা মানে দখল করে আছেন, যখন নির্বাচনের দিন নির্বাচন সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদেরকে, ধানের শীষের নির্বাচনী এজেন্টদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া হচ্ছে, এবং নির্বাচনী প্রচারণার সময় বারবার আক্রমণ করা হচ্ছে, এবং আমি নিজে সেই আক্রমণের শিকার। কাউরান বাজারে রক্তাক্ত করা হয়েছিল আমাকে। তো কি নির্বাচন, সন্ত্রাসী নির্বাচন আপনারা দেখেছেন। তো সেই অবৈধ নির্বাচন, সেই ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইসরাত মানে ন্যায়ের আদালতে সে সেই সময় মামলা করেছেন। সেই মামলার ফলাফল এতদিনে পেয়েছেন। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন, এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছেন।